ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাআলা, নাম শুনছেন না? ওনাকে বলা হয় হুজ্জাতুল ইসলাম। ওনার একটা কিতাবের মাঝে আমি পড়েছি, উনি যখন ইন্তেকাল করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করলেন যে, ওনার নাম হলো হামেদ, ওনাকে জিজ্ঞাসা করলো যে হামেদ তুমি কি কি আমল করে আসছো? তখন উনি বললেন যে আল্লাহ আমি তো অনেক কিতাব লিখছি। ওনার শত শত না হাজার হাজার কিতাব, অনেক কিতাব। এমনকি উলামায়ে কেরামগণ বলছেন কোরআন হাদিস সব এক জায়গায় রাইখা যদি জ্বালাইয়া দেওয়া হয় আর ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাআলার একটা মাত্র কিতাব ইহইয়া উলুমিদ্দিন রাখা হয়, তাহলেও আল্লাহ রাসূলের দ্বীন ইসলাম পৃথিবীর জমিনে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। এত বড় হায়ার লেভেলের কিতাব উনি লিখছেন। এখন ওনাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করার পরে উনি বলছেন যে আল্লাহ সারা জীবন ছাত্র পড়াইছি। আল্লাহ বলছেন এটা আমার দরবারে কবুল হয় নাই। আল্লাহ সারা জীবন কিতাব লিখছি। আল্লাহ বলছেন বান্দা এটাও আমার দরবারে কবুল হয় নাই। এরপর বলছে আল্লাহ সারা জীবন আমি ওয়াজ করছি। আল্লাহ তাআলা বলছেন এটাও আমার দরবারে কবুল হয় নাই। তখন ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাআলা মন খারাপ করে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আছে যে আল্লাহ তাহলে আমার কোনোটাই তো কবুল হলো না, আমার এই অবস্থায় কি হবে? আমার কি জাহান্নামে যেতে হবে আমাকে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে বান্দা শোনো, তোমার একটা আমল আমার কাছে আছে, যে আমলটা আমার কাছে খুবই পছন্দনীয়, যেটার কারণে আজকের আমি রব তোমাকে আমি ক্ষমা করে দিব। বলুন না সুবহানাল্লাহ। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাআলা চিন্তা করলেন আমার গোটা জীবনটা কাটাইলাম পড়ালেখা করে করিয়ে ওয়াজ করে লেখালেখি করে, এর বাহিরে আমার এমন ভালো কাজটা কি আছে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে বান্দা শোনো, তুমি একদিন কিতাব লিখতেছিলে, লেখার সময় আগের যুগের মানুষেরা লিখতো দোয়াত কলম দিয়া, দোয়াতের ভিতরে কলম ভিজাইতো, কালি লাগতো, লিখতো, এক লাইন দেড় লাইনে আধা লাইন লিখতো, আবার কালি লাগাইতে হইতো। এরকম দেখছেন আপনারা? এই যে বাঁশের কঞ্চির কলম, আমিও ছোটকালে একেবারে 1-2 যখন পড়ি তখন আমিও বাঁশের কলম দিয়ে লিখছি। এরপরে 10ম পর্যন্ত তো পুরাটাই ফাউন্টেন পেন দিয়ে লিখছিস, কোনো শীষ কলম হাতেও নেই নাই কখনো। এখন তো সব জায়গায় শীষ কলম, অনেক উন্নত কলম। যাই হোক, এখন ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাআলাকে আল্লাহ তাআলা বলছেন যে দেখো তুমি এই লিখতে গিয়ে হঠাৎ করে তোমার কলমের মাথায় একটা মাছি এসে পড়ছিল। ওই মাছিটার অনেক তৃষ্ণা লাগতেছিল, তুমি তাকিয়ে তাকিয়ে দেখতেছিলে যে মাছিটা কলমের এই কালিটা চুষে চুষে খাচ্ছে। তখন ঠিকই তুমি বুঝতে পারছিলে যে মাছির তৃষ্ণা লাগছে, তখন তুমি লেখা বন্ধ করে কলমটা না নাড়িয়ে জায়গায় রেখে দিয়েছিলে যে মাছিটা আল্লাহর সৃষ্টি, তার পানির পিপাসা লাগছে, পানি পায় না, তো একটু কালি খাইতে আসছে, তো কালিটা খেয়ে সে তৃষ্ণা মিটিয়ে যাক, তারপরে আমি লিখি। তুমি যে এই কিছু সময় লেখাটা বন্ধ করেছিলে আমার সৃষ্টি একটা মাছিকে সম্মান করে, আমি রবের কাছে তোমার এই আমলটাই কবুল হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং এই কাজের কারণে, এই আমলের কারণে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। ক্ষমা করা মানে কি? যত লেখছে, ওয়াজ করছে আর মানুষ পড়াইছে, এগুলো সব ফিরা পাইছে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাকে কোন কারণে ক্ষমা করবেন বলা যায়? এই কারণে মুসলিম শরীফের হাদিস, ফালা তাহকিরান্না শাইআম মিনাল মারুফ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেছেন তোমার জীবনের নেকের কাজ যতই ছোট হোক না কেন তুমি সেটাকে তুচ্ছ মনে করবে না। হতে পারে এই ছোট একটা নেকের কারণে কিয়ামতের ময়দানে তোমার জান্নাতের ফয়সালা হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এই কারণে এই হাদিসখানা বুঝাইতে আমি মাঝে মধ্যে বলি যে ভাই, 1 মণ পাল্লায় মাপে না, 1 মণ হইতে কিন্তু 1 মণই লাগে না, 1 মুষ্টি লাগে। পাল্লায় মনে করেন এক পাশে 1 মণ একটা পাথর দিয়ে আপনি আরেক পাশে চাল দিছেন, দিতে দিতে একেবারে কাটা বরাবর হয়ে গেছে, 1 মণ হয়ে গেছে। এখন আপনি ক্রেতাকে দেখাইবেন যে দেখো ভাই 1 মণ হয়েছে? হ্যাঁ, বলবে হ্যাঁ হয়েছে, কাটা সোজা হয়েছে। আপনি কি করবেন? 1 মুষ্টি চাল এখান থেকে নিয়ে নিয়েছেন, তখন কি কাটাটা আগের জায়গায় থাকবে নাকি কিছুটা হলেও হেলে পড়বে? হেলে পড়বে। মানে 1 মণ হয় নাই, আবার আপনি 1 মুষ্টি দিয়েছেন, আবার 1 মণ হয়েছে। ঠিক কিনা বলেন? এই কারণে আমি সহজে বুঝাইতে এই কথাটা বলি যে 1 মণ হইতে কিন্তু 1 মুষ্টি লাগে। এই 1 মুষ্টি দিলে যখন 1 মণ হয় তখনই ক্রেতা বিক্রেতা ক্রয় বিক্রয় করতে পারে। এর আগে ক্রয় বিক্রয় হয় না, কম থাকার কারণে। ঠিক কিনা বলেন? কিয়ামতের ময়দানে যখন
রাব্বুল আলামিন বান্দার আমল নেক এবং বদকে ওজন করবেন। অনেক বান্দা এমন হয়ে যাবে যে একটা মাত্র ছোট নেক যদি তখন পাওয়া যেত, ওই বান্দার জান্নাতের ফয়সালা হয়ে যেত। সেই নেক আমলটা হতে পারে আপনি একজন মুসলমান, আমি একজন মুসলমান, আপনার সাথে আমি হাসি মুখে কিছু কথা বলা, আপনার সাথে ভালো করে কিছু কথা বলা, আপনার মনের মাঝে একটু শান্তি এসেছে, এই শান্তি আসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আমলনামায় ছোট একটা নেকি দান করেছেন। কিয়ামতের ময়দানে হতে পারে এই ছোট নেকিটা আমার জান্নাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং কখনো কারোর সাথে খারাপ আচরণ করবেন না। গাড়িতে বসছেন, গাড়িতে বসে ভালো পাশের মানুষের সাথে খারাপ আচরণ করার দরকার নাই। চাকরি করেন, একজনের সাথে মেসে থাকবেন 5 মাস 6 মাস বা 5 বছর 7 বছর, এখন তার সাথে ঝগড়াঝাটি করার কোনো দরকার নাই। ভালো আচরণ করেন, জীবনে হতে পারে কোনো দিনও আর তার সাথে দেখা হবে না, কিন্তু আপনার আচরণটা কিন্তু তার মনে থাকবে আজীবন, ঠিক কিনা বলেন? সুতরাং বন্ধুরা আমার, কোনো কাজকে আমরা ছোট মনে করব না। এ একটা নিয়াত আমরা আজকের এই পহেলা জুমায় আল্লাহর ঘরে বসে করব, পারবো না ইনশাআল্লাহ?